সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানকে। ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু সবচেয়ে বেশি বরিশালে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্তে বহাল তদন্তে 2 কমিটি। আওয়ামী লীগ ধরলে 5,000 টাকা পুরস্কারের বিষয়ে যা বলল পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ। ইলেকশন নয় সিলেকশন চলছে, বিসিবি নির্বাচন নিয়ে ক্ষুব্ধ তামিম। সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানকে। তারকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। গত বছরের 28 অগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরীকে সরিয়ে মোহাম্মদ মোখলেসুর রহমানকে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। মোখলেসুর রহমান বিসিএস প্রশাসন 82 ব্যাচের কর্মকর্তা। তিনি জনপ্রশাসনের সচিবের দায়িত্ব পাওয়ার পর প্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পদায়ন ও পদোন্নতি বঞ্চিতদের অবমূল্যায়নের অভিযোগ ওঠে। সচিব, সংস্থা প্রধান ও জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন পদে নিয়োগকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এসব বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। দেশে ডেঙ্গুতে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। রোববার একদিনে ডেঙ্গুতে চলতি বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জনই মারা গেছেন বরিশাল বিভাগে। এ নিয়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে চলতি বছরে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 179 জনে। আর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 41,831 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় নতুন করে 740 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে 444 জন পুরুষ এবং 296 জন নারী। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 683 জন রোগী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত বহাল তদন্তে 2 কমিটি। উপাচার্যের আদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানদের জন্য পুনর্বহালকৃত পোষ্য কোটার ভর্তি স্থগিত করা হয়। আজকের সিন্ডিকেট সভায়ও সেই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা স্থগিতে উপাচার্যের নেওয়ার সিদ্ধান্তই বহাল রেখেছে সিন্ডিকেট। ফেসবুকে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরলে পুলিশ সদস্যদের 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে এমন একটি খবর ভাইরাল হয়েছে। তবে নির্দিষ্ট এমন কোনো পুরস্কারের কথা জানে না ঢাকা মহানগর পুলিশ টিএমপি। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবু তালেবুর রহমান বলেন, বিশেষভাবে কোনো একটি কাজের জন্য ওয়্যারলেস বার্তায় 5,000 টাকা পুরস্কারের বিষয়টি আমার জানা নেই। তবে যে কোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার যে নিয়মটি রয়েছে সেটি আমরা আইনের মধ্যে থেকে এই নিয়ম মেনে করে থাকি। সম্প্রতি এক পুলিশ কর্মকর্তা রাত 9টার পর হাতিরঝিল চলাচলে নিরুৎসাহিত করার বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিনরাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমাদের পক্ষ থেকে কোনো একটি নির্দিষ্ট স্থানে কোনো একটি নির্দিষ্ট সময়ে কারো চলাচল নিরুৎসাহিত করা হয়নি। এটি অন্য কোনো ইউনিট করে থাকলে এই বিষয়ে আমার জানা নেই। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে চলাফেরা করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে 11 সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও অংশ নিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু, তপন চৌধুরী, একে আজাদ, নাসিম মঞ্জুর, কামরান্টি রহমান, আহসান খান চৌধুরী, তাসকিন আহমেদ, এম এ হাতেম, ফজলে এশান শামীম, ডাক্তার রাশিদ আহমেদ হোসনি প্রমুখ। ইলেকশন নয় সিলেকশন চলছে, বিসিবি নির্বাচন নিয়ে ক্ষুব্ধ তামিম। 6 অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে ক্রিকেট অঙ্গনে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনীত কাউন্সিলররা ফর্ম জমা দিয়েছেন বিসিবিতে, কিন্তু অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলরের মনোনয়ন না পাওয়া জেলা ক্রীড়া সংস্থাগুলোর আবেদন বাতিল করে দিয়েছেন সাবেক অধিনায়ক ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুধু তাই নয়, প্রধান নির্বাহীর পরিবর্তে স্বয়ং সভাপতি স্বাক্ষর দিয়ে নতুন করে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন দেওয়ার নির্দেশনা দেয়। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে তুমুল আলোচনা চলছে। সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যিনি আসন্ন নির্বাচনে বুলবুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ নিতে যাচ্ছেন, সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতির কর্মকাণ্ড নিয়ে সরব হন তিনি। তামিম অভিযোগ করে বলেন, বুলবুল ভাই নিজেই বলেছেন তিনি নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানেন না, অথচ তিনি আবার এমন চিঠিতে সই করেছেন যেখানে আগে কাউন্সিলরদের বাদ দিয়ে কেবল অ্যাডহক কমিটি থেকে নতুন কাউন্সিলর নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী নির্বাচনী কমিটির গঠনের পর সভাপতি কোথাও সই করতে পারেন না। তাহলে কোন ক্ষমতা বলে তিনি এসব চিঠি পাঠালেন?